মুর্শিদাবাদের কাটরা মসজিদ ইতিহাসের প্রথম নবাবের তৈরি এই মসজিদ। আর এই মসজিদের সিঁড়ির নিচেই শুয়ে আছেন বাংলার ইতিহাসের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। তার নামেই এই মসজিদটি হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর তৈরি সেই কাটরা মসজিদে। কাটরা মসজিদের সমস্ত সাইড আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে, কোথায় রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তৎকালীন মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর করেন। এরপর তার নিজের নাম অনুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। 1723 থেকে 1724 সালের মধ্যে কাটরা মসজিদটি নতুন রাজধানী নামে পরিচিতি পায়। কাটরা শব্দের অর্থ হলো বাজার, আর এটি বাজারের ভিতরে অবস্থিত হওয়ার ফলেই মসজিদটির নামকরণ করা হয় কাটরা মসজিদ। আর এই মসজিদটি এত সুন্দর কারুকার্য করা হয়েছে যেটা অবিশ্বাস্য, অকল্পনীয়। আসলে এই যে গুহাগুলো দেখছেন, এগুলো কিন্তু একটা রহস্য আছে, আমরা ভিডিওর শেষের দিকে বলবো। তো চলুন, মসজিদের পিছন গেট থেকেই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছি। মসজিদের ভিতরে প্রবেশ করতেই মনের ভিতরে একটা শান্তির নিঃশ্বাস বইতে শুরু করলো। আল্লাহ তাআলার সৃষ্টি কত অপরূপ সুন্দর। বাংলার, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ খলিফার এই যে নির্মাণাধীন ভবনগুলো দেখছেন, এই যে মসজিদটা, এখানে কিন্তু আপনার 2000 মানুষ একসাথে কিন্তু নামাজ পড়তে পারে। এই জন্যই কিন্তু এই মসজিদটা তৈরি করেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ খলিফা। তো চলুন ঘুরে দেখে আসি নবাব মুর্শিদ খলিফার নির্মাণাধীন সমস্ত স্মৃতিস্তম্ভগুলো। আসলে মুর্শিদাবাদকে যখন রাজধানী করা হয়, তখন নবাবের মাথায় চিন্তা আসে যে আমার এই রাজধানীতে একটা বড় মসজিদ অবশ্যই জরুরি দরকার। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু নবাব এত সুন্দর একটা মসজিদ দাঁড় করিয়েছিলেন, যেখানে 2000 মুসল্লি কিন্তু একসাথে নামাজ আদায় করতে পারত। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখন মসজিদের প্রথম গেট থেকেই ভিতরে ঢুকলাম। এই যে গেটের দুই পাশে দেখছেন যে বসার স্থানগুলো, এখানে কিন্তু মুসল্লিরা বসে বিশ্রাম নিতেন। অনেকটা সময় তারা মসজিদের ভিতরে যখন আপনার এই যে মাঠের ভিতরে রোদ্দুর থাকতো, তখন কিন্তু বিশ্রাম নিতেন। মসজিদটার দিকে তাকালে আজও কেঁপে ওঠে আমার হৃদয়। মনে পড়ে যায় সেই ইতিহাসের পাতায় রচিত সেই নবাব মুর্শিদ কুলি খাঁর জীবনী। আমরা মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদের ভিতরের মূল মেহরাবের সামনেই কিন্তু ওই সময় ইমাম দাঁড়িয়ে মানুষকে কল্যাণের পথে ডাকতেন। আজান হতো, নামাজ হতো। আর আজকে সেখানে শুধু পর্যটকরাই আসে, নেই কোনো নামাজ। এখানটা এতটাই স্তব্ধ হয়ে আছে। ভূমিকম্পে ভেঙে পড়ে গেছে মসজিদের মূল গম্বুজগুলো, কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুই পাশের দুটি গম্বুজ, যেখানে কিন্তু পর্যটকরা ছাওয়ায়, হিমশীতল ছাওয়ায় নিজেদেরকে একটু ঠান্ডা করে নেয়। আজ আজানও হয় না, নামাজও হয় না এখানে, কিন্তু একটা সময় এখানে একসাথে 2000 মানুষ নামাজ পড়তো, 700 মানুষ কোরআন তেলাওয়াত করত। তাদের থাকার জন্য রয়েছিল বিশ্রামের স্থান। এই জায়গাটা আসলে এখন শুধুই স্মৃতি। তো চলুন বন্ধুরা, আমরা ডান পাশের স্থানগুলো দেখি। এখানেও কিন্তু ছোট ছোট মিনারের মতো করে রুম ছিল, যেখানে কিন্তু ছোট ছোট গম্বুজ ছিল। প্রায় 200 বছর আগে হওয়া ভূমিকম্পে এই ঘরের জায়গাগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। আমরা ভিতরে ঢুকতেই শীতল হাওয়ায় মনটা ঠান্ডা হয়ে গেল। ভিতরটাতে একটা সময় এখানে মানুষ রেস্ট নিত, এখানে বসে কোরআন তেলাওয়াত করত। আর এখন শুধুই স্মৃতি। প্রত্যেকটা রুমই কিন্তু আপনার এখনও পড়ে আছে সেই স্মৃতি নিয়ে, দাঁড়িয়ে আছে স্মৃতি নিয়ে। ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট আপনার খোদাই করা, ওখানেই হয়তোবা আপনার রাতের বেলা কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা ছিল, যার ফলেই কিন্তু ওই ফুটাগুলো করে রাখা হয়েছে ওখানে। তারপরে আমরা আবার চলে এসলাম বাইরে। যেই সুড়ঙ্গগুলোর কথা বলতেছিলাম প্রথমেই, এই সুড়ঙ্গটার কিন্তু একটা রহস্য আছে। এটা কিন্তু আসলে আমরা যেটা ধারণা করছি যে সুড়ঙ্গগুলোর ভিতর দিয়েই বাতাস বহমানের জন্য সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছিল, যাতে মসজিদের ভিতরটা শীতল থাকে। আর এখানে দেখছেন যে এই প্রত্যেকটা রুমই শীতল রাখার জন্যই কিন্তু ওই গম্বুজগুলো তৈরি করা হয়েছিল। একটা মসজিদ তৈরি করতে গিয়ে কত কিছু মাথায় রাখতে হয়েছে, তৈরি করতে হয়েছে ফুলের বাগান, যেটা সৌন্দর্য
বিলাবে মানুষের মাঝে। আর এই মসজিদের কিন্তু যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় আপনার 4 কোণা বিশিষ্ট খোদাই করা, এইখানে কিন্তু ছিল আপনার ওই সময় গ্লাসের ব্যবস্থা। যেই গ্লাসে কিন্তু আপনার রাতের বেলা যখন চাঁদের আলো পড়তো, মসজিদটা ঝিকিমিকি করে আলোতে জ্বলে উঠতো আর দেখতে অনেকটা সুন্দর লাগতো। সেই হিসেব করেই কিন্তু ওই সময় ওই গ্লাসগুলো ছিল। ভূমিকম্পের সময় কিন্তু সেই গ্লাসগুলো সব ভেঙে পড়ে গেছে। আর ফুল বাগানটা কিন্তু এখনও আছে, কিন্তু এখানে কিন্তু এখন যারা দায়িত্বে আছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তারা কিন্তু এখানে ফুলের চাষ করছে আর ফুল দিয়েই কিন্তু এই মসজিদটার সৌন্দর্য তুলে ধরেছে। আসলে একটা সময় এটাই ছিল মূল ফটক। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির নিচেই শুয়ে আছেন বাংলার ইতিহাসের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। তিনি কিন্তু এই সিঁড়ির নিচেই শুয়ে আছেন। তখনকার দিনে একটা রেওয়াজ ছিল যে নবাবরা কিন্তু তাদের একটা ইচ্ছা পোষণ করেছিল যে তাদের কবরগুলো যেন মসজিদের সিঁড়ির নিচেই হয়, তাতে তাদের আত্মায় শান্তি পাবে। এই কারণেই কিন্তু আপনার প্রত্যেক নবাবের কবর হয়তোবা এরকম সিঁড়ির নিচেই দেওয়া হতো। যখন উপর থেকে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে যাবে, তখন কিন্তু তাদের মনে একটা শান্তি পাবে, এই ধারণা থেকেই কিন্তু তাদের কবরগুলো মসজিদের সিঁড়ির নিচেই দেওয়া হতো সে তখনকার সময়। এই মসজিদে কিন্তু বড় বড় 4টি গম্বুজ ছিল। সামনের দুটো কিন্তু ভেঙে পড়ে গেছে সেই ভূমিকম্পে 200 বছর আগে, আর পিছনের দুটো কিন্তু এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশের বুক চিরে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা মসজিদ। এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কত কিছু ভাবনা করতে হয়েছিল সেই নবাবকে, আর সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু তিনি মসজিদ তৈরি করেছিলেন, যেখানে 2000 মানুষ একত্রিত হয়ে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। মসজিদটির চারপাশেই গম্বুজ দিয়ে সাজিয়েছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। তো বন্ধুরা, বাংলার প্রথম নবাব মুর্শিদ খলিফার আপনার সেই নির্মাণাধীন সেই মসজিদ থেকে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।